আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের ভূমিকা ছাড়াই কথা। সবচাইতে বড় বিষয় হলো, আপনার আমার নবী দুনিয়ায় আসার পরে জীবনে তিনি কোনদিন একটা মিথ্যা কথা বলেছেন কি? কোন প্রমাণ আছে তিনি মিথ্যা কথা বলেছেন? এই নারীর অধিকার ফিরাই দিয়েছেন কে? ইসলাম প্রতিষ্ঠার জন্য গোটা ইহুদি নাসারাদের কাছে মার খেয়েছেন কে? এই নবীর বিরুদ্ধে যারা কটূক্তি ভাষা ব্যবহার করে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে যতক্ষণ পর্যন্ত তাদেরকে খতম করে না হবে, আমরা গড়ে ফিরতে চাই না। সংগ্রামী তাওহীদি জনতা, সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা সকলে অবগত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে যে নবীর চরিত্র সম্পর্কে প্রকাশ্য দলিল নাযিল করে দিয়েছেন, সেই নবীর বিরুদ্ধে যারা কটূক্তি ভাষা ব্যবহার করে তাদের যতক্ষণ পর্যন্ত ফাঁসিতে না ঝুলানো হবে, ততক্ষণ পর্যন্ত তাওহীদি জনতা ক্ষান্ত হবে না। সংগ্রামী তাওহীদি জনতা, মুসলমানরা জাগতে শিখেছে, ঠিক কিনা বলেন? এখান থেকে 170 বছর আগে ভারতের জমিন শাসন করেছিল মুসলমানরা। তোমরা ক্ষমতায় পেয়ে তোমরা কি ভুলে গেছো? মুসলমান মরে নাই, এই মুসলমান ভারতকে খণ্ড বিখণ্ড করে দিবে ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, অনেক আলোচক আছে, এই জন্য আর সামনে অগ্রসর হতে যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তাওহীদি জনতার উপস্থিতি একত্বতাকে প্রমাণ করে দিক। আসলে নাস্তিক মুরতাদদের আর দুনিয়ায় জায়গা নাই যতক্ষণ পর্যন্ত তারা ইসলামের ছায়াতলে না আসবে, ঠিক না বলে? আমি আমার আলোচনা এখানে টানছি।